আসসালামু আলাইকুম। আমাদের আম কাঁঠাল গাছে একটি পরিচিত রোগ হচ্ছে গামোসিস। এই গামোসিস রোগ হলে গাছের গা থেকে আঠা বের হয়ে আসে এবং আঠা বের হয়ে নিচের দিকে নামতে থাকে। এই গামোসিস রোগ হলে কিন্তু আমাদের গাছের যে ফ্লোয়েম রয়েছে বা গাছের যে বাকল রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই গাছের বাকলের মাধ্যমেই কিন্তু খাদ্য গাছের পাতা থেকে একদম গোড়ায় চলে যায়। এখন বাকল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছ কিন্তু খাবার কিন্তু মূলে বা শিকড়ে কিন্তু পৌঁছাতে পারবে না। সেজন্য দেখা যায় যে গাছ মারা যায়। সেজন্য আমরা অনেকেই গাছের গোড়ায় চুন প্রয়োগ করি। আসলে গাছের গোড়ায় চুন প্রয়োগ করলে কোনো লাভ হয় না। চুন না প্রয়োগ করে আপনারা একটি সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি চাইলেই বাসায় বসেই ছত্রাকনাশক তৈরি করতে পারেন। সেটি হচ্ছে বোরদো মিক্সচার। বোরদো মিক্সচার তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলে ঘরে তৈরি করতে পারবেন। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে বাজার থেকে তুঁতে ও চুন কিনে নিয়ে আসবেন। আপনারা 10 গ্রাম চুন আর 10 গ্রাম তুঁতে আপনারা নেবেন। তারপর এই 10 গ্রাম চুন একটি মগে আর 10 গ্রাম তুঁতে আরেকটি মগে আপনারা নেবেন। তারপর হাফ কেজি পানি একটি মগে, হাফ কেজি পানি আরেকটি মগে নেবেন। এভাবে আপনার এই হাফ কেজি পানির মধ্যে তুঁতে আর হাফ কেজি পানির মধ্যে চুন মিশিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। অথবা আপনি যদি রাতে ভিজান রাত 10টার দিকে, আপনারা কিন্তু চাইলে সকাল 6টা বা 7টার দিকে এই মিশ্রণটি তৈরি করতে পারবেন। এই যা দেখেন যে আমি আলাদা দুটি মগে আমি চুন ও তুঁতে ভিজিয়ে রাখছি। মিক্সচার বানানোর নিয়ম আপনি যদি 1 গ্রাম চুন 1 গ্রাম তুঁতে নেন তাহলে আপনি 100 ml পানি নেবেন বা 100 মিলি পানি নেবেন। অথবা আপনি যদি 10 গ্রাম চুন নেন 10 গ্রাম তুঁতে নেন তাহলে আপনাকে 1000 মিলি বা 1 লিটার পানি নিতে হবে। মানে আপনি 1 কেজি চুন নিলে 1 কেজি তুঁতে নিলে আপনাকে 100 কেজি পানি দিতে হবে। মানে 1:1:100 বা 1:1:100। এই যে আপনারা দেখেন যে এখানে আমরা তুঁতে একটা মগে আর চুন আর একটি মগে হাফ কেজি পানিতে আমরা গুলতেছি। দুটি আলাদা মগে চুন ও তুঁতি ভালোভাবে মিশানোর পরে আমরা আরেকটি মগ নেব। সেই মগে আমরা সমান তালে দুটি একসাথে আমরা আরেকটি মগে ঢালবো আর এরকম পাটকাঠি দিয়ে নাড়বো। আমরা কিন্তু স্টিলের কাঠি ব্যবহার করবো না। স্টিলের কাঠি ব্যবহার করলে সেটি কিন্তু একটা লালচে আবরণ পড়বে, সেটি কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখা যাচ্ছে পরেও আপনারা স্টিলের চামচ সেটি ব্যবহার করতে পারবেন না। এই যে দেখেন আমরা এই যে হাফ কেজি পানির চুন আর হাফ কেজি পানিতে তুঁতে মিশিয়েছিলাম সেটি একসাথে আরেকটি মগে মিশাচ্ছি। দেখেন কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন এখানে নীলচে সাদা আর এখানে দেখেন গাঢ় নীল আর গাঢ় সাদা হয়েছিল। দেখেন আমরা বারে বার নাড়তে থাকবো। বারে বার নাড়তে থাকলে এই মিশ্রণটি প্রস্তুত হয়ে যাবে। মিশ্রণে চুন ও তুঁতের পরিমাণ ঠিক আছে কিনা বা অনুপাত ঠিক আছে কিনা সেটি আমরা দেখার জন্য আমরা একটি পরীক্ষা করব। সেটি আমরা এই মগ থেকে কিছুটা বোরদো মিক্সচার আমরা প্লাস্টিকের কাপে নিচ্ছি। তারপর এখানে আমরা একটি স্টিলের চামচ আমরা 1 ঘন্টা রেখে দেব। যদি লালচে মরিচা পড়ে এই চামচে তাহলে বুঝতে হবে যে এখানে তুঁতের পরিমাণ বেশি আছে। আর যদি সাদাটে ভাব দেখা যায় তাহলে বুঝতে হবে যে এখানে চুনের পরিমাণ বেশি আছে। আমরা এই তুঁতের পরিমাণ যদি বেশি মনে হয়, যদি আমরা দেখি যে স্টিলের চামচে লালচে ভাব বা আবরণ আছে, তাহলে আমরা এখানে চুন মিক্স করব। অল্প অল্প মিক্স করে অ্যাডজাস্ট করে নেব। যখন এই লালচে আবরণ চলে যাবে নতুন চামচে তখন আমরা বুঝবো যে এই মিশ্রণটি সঠিক হয়েছে। আবার যদি দেখি যে মিশ্রণটি সাদাটে হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে এখানে চুনের পরিমাণ বেশি আছে। তখন আমরা অল্প অল্প করে তুঁতে মিক্স করব। যখন মনে হবে যে মিশ্রণটি এরকম নীলাভ সবুজ হয়ে গেছে, এই যে এরকম, তখন বুঝে নেব যে এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। সব পাতাতেই এই বোরদো মিক্সচার স্প্রে করা যাবে না। যেসব পাতা একটু নরম, যেমন করলার পাতা, যেসব পাতাগুলো পাতলা সাকুলেন্ট টাইপের, এসব পাতায় বোরদো মিক্সচার ব্যবহার না করাই ভালো। যেসব পাতা একটু শক্ত, যেমন আম কাঁঠালের পাতা, এসব পাতায় আপনি যদি বোরদো মিক্সচার স্প্রে করেন কোনো সমস্যা নেই। তারপর যেসব গাছে যে এরকম গামোসিস রোগ হয়েছে, যেমন আম কাঁঠালে যদি গামোসিস রোগ হয়, যে আঠা জড়া রোগ হয়, সেটি প্রতিরোধে আমরা বোরদো মিক্সচার স্প্রে করব। আমরা মানে একটু পুরো পাতায় বোরদো মিক্সচার ব্যবহার করব। যেসব পাতা নরম পাতলা সেসব পাতায় কিন্তু বোরদো মিক্সচার ব্যবহার করলে কপারের কারণে সেটি পুড়ে যেতে পারে। এটি একটি সতর্কমূলক পোস্ট। আপনি একটু মনে রাখবেন যে এই তথ্যটি, যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন।
আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন যে কীভাবে বর্ধ মিক্সচার তৈরি করা হয়। বর্ধ মিক্সচার কিন্তু ড্রাই তৈরি করা যায়, যেমন হচ্ছে 1:1, যেমন 1 গ্রাম চুন আর 1 গ্রাম তুঁতে নিয়ে তাতে অল্প গ্রাম পানি নিয়ে 1:1, বা 1 কেজি চুন 1 কেজি তুঁতে নিয়ে তাতে অল্প গ্রাম পানি নিয়ে বর্ধ পেস্ট তৈরি করতে পারেন, যেটি হচ্ছে বিভিন্ন গাছের গায়ে লাগিয়ে দিতে পারেন। আমরা হচ্ছে এখানে বর্ধ মিক্সচার তৈরি করে এই যে দেখেন আমরা কাঁঠাল গাছে লাগিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে এখানে যে গামোসিস